আসসালামু আলাইকুম। ডিফারেন্ট শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই আমাদের দেশীয় প্লেটের একটি রিভিউ ভিডিও। অর্থাৎ আমার সামনে যে প্লেটটা দেখতেছেন এটা আমাদের সম্পূর্ণ একটি দেশীয় প্লেট। তো এই প্লেটটার রিভিউ দিব আজকে। তো ভিডিওর শুরুতে বলে রাখি ভাই, ভিডিওটা ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো যাই হোক ভাই, ভিডিওটা শুরু করতেছি। এই যে উপরে দেখতেছেন একবারে একটা চকচকা ভাব, ঠিক আছে, একবারে পরিষ্কার একটা প্লেট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার হলো ডায়না, অর্থাৎ প্লেটটার নাম হচ্ছে ডায়না। আর এটা হচ্ছে পয়েন্টেড প্লেট, অর্থাৎ মাথাটা চোখা। আর এটা হচ্ছে 0.177 ক্যালিবারের, অর্থাৎ 4.5 mm। আর এটা হচ্ছে আপনার লিড প্লেট। আর এই বক্সটাতে আপনার 200 পিস প্লেট থাকে। তো এই ছিল আপনার বক্সের সামনের অংশ। হ্যাঁ, এটা হচ্ছে বক্সের সামনের অংশ। এখন পিছনের অংশটা দেখাই। এই যে দেখেন পিছনের অংশ। আর একটু সাইডে লক্ষ্য করেন, এখানে একটা ডট আছে বা ছিদ্র আছে। তো এই কাজটাকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন একটা ছিদ্র বের হইছে। তো এখন যদি আমি ঝাঁকি দেই, এই প্যালেটের বক্সটা থেকে কিছু প্যালেট আমার হাতে আসবে। এই যে দেখেন এই বক্সের থেকে কিছু প্যালেট কিন্তু আমার হাতে চলে আসছে। অর্থাৎ আমাদের কষ্ট করে যেন উপরের অংশটা বা ঢাকনাটা খুলে প্যালেট বের করতে না হয়, এই জন্য কোম্পানি এই সিস্টেমটা করে দিছে। তো এই সিস্টেমটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তো এখন সামনে আগানো যাক, মূল প্রসঙ্গে আসি। তো এখন এই যে দেখেন প্যালেটের অবস্থা, এই হচ্ছে ভিতরের অবস্থা প্যালেটের। এই যে দেখেন এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে ভিতরের অংশ। এই যে প্যালেট কিছু হাতে নেই, দেখেন আপনারা কতটুকু দেখতেছেন আমি জানি না। এই যে দেখেন প্যালেটের কি বাজে অবস্থা। হ্যাঁ, একটু দেখেন ভালো করে। তো এর ভিতর থেকে আমি একটা প্যালেট নিতেছি। এই যে দেখেন এই একটা প্যালেট আমি নিতেছি, নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতেছি। সর্বপ্রথম আমি যেটা বলবো যে প্যালেটের শেপটা দেখছেন সামনে, এটা স্টিং, এখানে লেখা আছে আপনার পয়েন্টেড প্লেট, আসলে কিন্তু এটা পয়েন্টেড প্লেট না। আর পিছনের শেপ তো দেখলেনি। তো এক নম্বরে যদি বলি শেপ 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 হচ্ছে একবারে বাজে শেপ। এটার শেপটা হচ্ছে একবারে বাজে শেপ। এখন দুই নাম্বার যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে এটার থিকনেসটা মাপবো। থিকনেসটা হচ্ছে এখানে দেওয়া আছে 0.177, অর্থাৎ 4.5 mm। তো এখন এটা প্র্যাকটিক্যালি আমরা এটার থিকনেসটা মাপবো হচ্ছে ডিজিটাল ক্যালিপার স্কেল মেশিন দিয়ে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি। এই ক্যালিপার মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে মাইপা দেখাইতেছি যে এই প্যালেটটা কত এর। একটু দেখবেন ভালো করে। এখানে দেখেন 4 mm, এখানে লেখা ছিল 4.5 mm। হ্যাঁ, আর এখানে লেখা দেখাচ্ছে 4 mm। 4 mm, যেটা একেবারেই অযৌক্তিক। কেন অযৌক্তিক? এটার থিকনেস যদি 4.5 mm না হয় তাহলে আপনার গানের ব্যারেলে কিন্তু ঠিকমতো সেট হবে না, যেটা আমার সাথে ঘটছে। আমি এখান থেকে কিন্তু 15 থেকে 20টা প্লেট ফায়ার করছি, একটা প্লেটের অস্তিত্ব আমি খুঁজে পাই নাই যে কোনটা কোথায় গিয়ে লাগছে। আর প্লেট ব্যারেলে ঢুকানোর সাথে সাথে আপনার প্লেট এয়ারগানের 3 থেকে 4 ইঞ্চি ভিতরে অটোমেটিকলি ঢুকে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা তো গেল আপনার থিকনেস। এখন এটার হাইটটা মাপবো, হাইট। হ্যাঁ, হাইটটা মাপবো। তো হাইটটাও দেখাইতেছি আপনাদেরকে। তো হাইটটা দেখানোর জন্য আমি আবার ক্যালিপারের সাহায্য নিলাম। তো হাইটটা দেখেন, হাইট 5.6। আপনারাই বলেন যে 5.6 হাইট এটা কোনো প্লেটের থাকে উচ্চতা? হ্যাঁ, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটার হাইট যদি মিনিমাম 7 হয় তাহলে ঠিক আছে, অর্থাৎ যদি 7 হতো বা 8 হতো তাহলে ঠিক ছিল, এটা ঠিক ছিল। কিন্তু প্লেটের হাইট 5.6, অর্থাৎ এটা হাইটেও ছোট। এটা হচ্ছে 3 নম্বর অপশন দেখালাম। এখন আসবো 4 নম্বরে, মূল যে বিষয়টা, এটা কত গ্রেনের প্যালেট, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে একটা এই যে ডিজিটাল স্কেল মিটার নিছি। তো এই স্কেল মিটারটা দিয়ে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা কত গ্রেনের প্যালেট, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন 0.4 গ্রেন।
তো আপনারাই বলেন ভাই 0.4 গ্রেইন, এটা তো 0.4 হবে না, এটা হবে 4 গ্রেইন। 4 গ্রেইন ভাই, এটাও কিন্তু একবারে বাজে, এটা ব্যবহার একবারে বাজে। এই 4 গ্রেইনের প্যালেটটা, যদি আপনারা গানে ঢুকান, এটার উপর যদি প্রেশারটা পড়ে আর সাইজটা দেখেন, ওজনটা দেখেন, আপনার মনে হয় এই প্যালেটটার অস্তিত্ব থাকবে? এটার যে গুঁড়াটা যদি একবার গানের ব্যারেলে লেগে যায়, তাহলে আপনার এয়ার গানের ব্যারেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে 100%। এটা ছিল 4 নাম্বার অপশন। তো এখন 5 নাম্বার বিষয়ে আসবো। তো 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, এই প্যালেটটা কিন্তু কোম্পানি লিখে দিচ্ছে লিড প্যালেট, কিন্তু লিড হলেও এটা অরিজিনাল লিড না। এটার সাথে আপনার 50% সীসা আর 50% আপনার কেমিক্যাল মিক্স করা আছে। তো আমি যদি হালকা একটু চাপ দেই, দেখেন প্যালেটের কী অবস্থা, তো এটা লিডও ভালো না, এটাও ভালো না, ঠিক আছে? তো আপনারাই বলেন, এই যে 4 গ্রেইনের প্যালেট, এটা যদি আপনারা NX200 অথবা SDB স্নাইপারে ঢুকান, আপনার কি মনে হয় এই প্যালেটটার অস্তিত্ব থাকবে? এই প্যালেটটার অস্তিত্ব গানের ব্যারেলের ভিতরেই শেষ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের যে আপনারা এই প্যালেট এয়ার গানে ব্যবহার করবেন কি না, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে ভাই জানাইবেন, আর যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।